এক রাত বেরিয়ে কি হবে, একদিন মিছিল করে কি এমন হবে, এই কথাটা অনেকেই বলছেন। তাদেরকে একটা কথা বলি, রাজা রামমোহন রায়ও প্রথম যেদিন একটি মেয়েকে চিতা থেকে তুলে নিয়ে এসেছিলেন না, সেদিনও তাকে বলা হয়েছিল যে একটা মেয়েকে বাঁচিয়ে কি এমন হবে, কটা মেয়েকে বাঁচাবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেদিন প্রথম একজন বিধবার বিবাহ দিয়েছিলেন, সেদিনও তাকে প্রশ্ন করা হয়েছিল একজনের বিধবা বিবাহ দিয়ে কটা বিধবাকে বাঁচাবে। যেদিন বেথুন সাহেব প্রতিটা বাড়িতে গিয়ে গিয়ে তাদের মেয়েদের শিক্ষা দেওয়ার কথা বলেছিলেন, সেদিনও বেথুন সাহেবকে সমাজের কিছু মানুষ প্রশ্ন করেছিলেন কয়েকটা মেয়েকে বিদ্যাধরী বানিয়ে কজন মেয়েকে শিক্ষা দেবে, কে এমন হবে। ক্ষুদিরাম বসু যেদিন ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন, সেদিনও সমাজের কিছু মানুষ বলেছিলেন একজন ফাঁসির দড়ি গলায় পড়ে কি এমন হবে, দেশ স্বাধীন হবে। এই ঘটনাগুলো ঘটার পর কি কি ঘটেছে সেটা তো আমরা সবাই জানি। প্রশ্নগুলো হয়তো পুরনো, কিন্তু ঘটনার যে ফলাফলটা হয়েছিল তা এখনও আমরা ভোগ করছি। সতীদাহ প্রথা কি রোধ হয়নি, বিধবা বিবাহ কি প্রচলন হয়নি, মেয়েরা কি শিক্ষার আলো পায়নি, ক্ষুদিরামের ফাঁসি কি ব্যর্থ গিয়েছে, আমাদের দেশ কি স্বাধীন হয়নি। একটা বারুদের স্তূপে আগুন ধরানোর জন্য একটা ছোট্ট দেশলাই কাঠি যথেষ্ট, আর এটা তো অগ্নিশিখা। আপনার একটা রাত্রি, আমাদের একটা মিছিল, এই একটা মিছিল, একটা রাত, একটা দিনই হয়তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করবে। ভবিষ্যতের রাত্রিগুলো হয়তো সুরক্ষিত থাকবে, হয়তো, কে বলতে পারে। শুধু রাত কেন, দিনেও কি আমরা সুরক্ষিত? হয়তো আমাদের এই প্রচেষ্টাই একদিন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ফল দেবে। এই কারণেই বিশ্বাস করুন, শুধুমাত্র সেই কারণেই আমার আপনাদের উচিত যে যার যেটুকু সম্ভব, যে যেভাবে পারবে একটু এই আন্দোলনটাকে সাপোর্ট করুন। এই আন্দোলনটা যেন থেমে না যায়। এটা শুধু আমার আন্দোলন নয়, আপনারও নয়, এটা আমাদের ভবিষ্যতে সুরক্ষিত রাত্রির জন্য আন্দোলন। ভবিষ্যতের রাতগুলো যেন সুরক্ষিত থাকে, শুধু আমার জন্যও নয়, আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য, এই সমাজের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এমন কথা বা এমন মন্তব্য করবেন না যারা অন্তত এই আন্দোলনটাকে চালিয়ে যেতে চাইছে তাদের মানসিকতায় ভাটা পড়ে। দয়া করে এমন মন্তব্য করবেন না। এই যে ঘটনাটা, এটা সত্যি মেনে নেওয়া যায় না। যে সমাজে একজন ডাক্তার সুরক্ষিত নয়, সেই সমাজে সাধারণ মানুষ কিভাবে সুরক্ষিত থাকে? যেখানে একজন ডাক্তার মানুষের প্রাণ বাঁচায়, সেই সমাজেই সে ডাক্তারেরই প্রাণ এই নরখাদকের মতো পশুগুলো নিয়ে নিল। এদিকে তো পশু বলা যায় না, এরা পশুর থেকেও নিকৃষ্ট। তাই দয়া করে বলছি, এমন মন্তব্য আপনারা করবেন না।